যেই গরম পড়ছে এখন দেশের মধ্যে তো আর টিকুন যাইতাছে না। আর এই গরমের মধ্যে যদি আম ভর্তা বানায় না খাই হেলে তো এক্কেবারেই জমে না। তাই বেশি দেরি না কইরা ননদরে কইলাম, ও ননদিনী মোর লেগা একটু আম ভর্তা বানাও না। সে আর দেরি করলো না, বললো আচ্ছা ভাবি বানাইতাছি, একটুখানি খালি অপেক্ষা করো। আর এর মধ্যে চলে গেছিলাম আম পাড়ার লিগা। আর আম পাড়ার জন্য তো আর কথাই নেই, গাছে ডিল পাইরা তো আম না পারলে ভালোও লাগে না। আর এই যে আম পাইরা লয়ে আইলাম, দেখেন কতগুলো আম লয়ে আইছি পাইরা। এখন এই সবগুলো আমের শিলা লাগবো, আর আম ভর্তার লগে যদি মরিচ না দিই হলে তো আরও জমবো না। মরিচের লেগে এবার কাঁচামরিচ গাছের থেকে শিরা লইতে গেছি, যেহেতু গাছই আছে হুদাহুদি, তো কেনার কোনো দরকারই নেই। গাছের থেকে কাঁচামরিচ লইয়া লইলাম অনেকটিগুলা, মানে একেবারে বেশি করে কাঁচামরিচ লইয়া লইছি, যেন জালে সরে কেউ বেশি না খাইতারে, আমি যেন বেশি বেশি খাইতারি। আম মাখা বানামো, হের মধ্যে যদি লেবু পাতা না দিই হলে তো আরও জমবে না। এর লেগে লেবু পাতাও শিরা লইতে কইলাম, লই আইলে লেবু পাতা। আর এই তো এখন একটু আমের রং রং কইরা লইতাছি। এখন আম মাখা খামু, আমনেগো সবার মুখের জিভ জিভ দিয়া পানি বাই কইরা ছাড়ুম। এই তো এখন সবগুলা দেখেন আমগুলা লইয়া লইতেছিলাম আর একটু রং ডং করতেছিলাম। আসলে মেয়েরা জন্মগত ডঙ্গে যে না একটু ডং করার সুবিধা থাকে না, যদি ডং না করি হলে ওইবে কন। আর এখন এই তো সবগুলা আমের সিল্কা এক একে সিল্লা লইতেছিলাম, আবার একটু ননদ করতেছিলাম একটুখানি সোলো মোশনে তুললো, এত একটু এখন সুন্দর লাগবে, এটা এখন ট্রেন্ডিং এ চলতে আছে। এখন এই তো আর একটা আম পানির মধ্যেও দিলাম সাইরা, ওটা একটুখানি হালকা করে স্লো মোশনে দেখাই দিলাম। আর আমার মাইয়া ওদিক দিয়ে কইতেছিলে, মা আমার একটা দাও আমিও একটা ফালাই। আর এখন এই যে সবগুলা আম আমার একে একে সেলা হয়ে গেছে গা। আর এখন একে একে সেলা হয়ে গেলে হইবে কি, এখন তাতে একটা একটা করে করোনার সময় নেই, এর লেগে গ্রেটারটা লইয়া দিলাম একেবারে কোরআন, কেমন একেবারে বাজিলান একদা তো নুরা ধুরা পড়তেই আছে। এখন অনেকে ভাববে কি মোর মুখের বাসা হইন না, মোরে ভাববো বরিশালা, আমি কিন্তু মোটেও বরিশালা না, আমি হইলাম গিয়া মাদারীপুরের মাইয়া, আবার মাদারীপুরেরই বউ। আর নেই তো সবগুলা কাঁচামরিচ এক একে কুচাইয়া লইলো আমার ননদিনী, এই কাজগুলো সব ননদরে দিয়ে করাইছি। ননদ একখান পাইছি আলহামদুলিল্লাহ, আমার সব কাম কইরা দেয়। আর ননদরে বললাম তুমি এক একে সব কিছু দিতে থাকো, আর মানুষের জিবরা দিয়া পানি পড়লে পড়ুক, আমরা খামু। আর এই তো আম ভর্তার মধ্যে সব কিছু দিয়ে দিল, লবণ চিনি কাঁচামরিচ, শেষে দিয়ে দিল সরিষার তেল, আর দিয়া দিল উপরে দিয়া সিরাপ লেবু পাতা। এবার করলাম ইচ্ছা মতন মাহো, তুমি যারে সবচেয়ে বেশি ঘৃণা করো হ্যার মুখটা সামনে আনো, আর হ্যারে মনে করবা ইচ্ছা মতন ডলতাছো। এই কল লগে লগে নয়গুলো আচ্ছা ঠিক আছে, দেখেন এবার হ্যারে মাথাটারে কেমনে মুতা দিই। এবার এই তো সবগুলো এক লগে মতা হইয়া গেছে গা, মততেই কইছি বকিছি ভালো কইরা মতো যেন একটা সব রস বাইরে যায়। আর এখন এই দেখেন আমার আম ভর্তার ফাইনাল লুক, কি জিবরায় পানি আইছে নি, আইলে আহুক, মোর কিছু করার নাই, এখন আমি আম ভর্তা খামু। আর শেষে দিছিলাম আপনাকে বাইয়ারে, হ্যাঁ সব আম ভর্তাগুলা খাইয়া লাইছে। আমি তো ভাবছি জাল দিয়ে হ্যাঁ মানান যাবে, কিন্তু না, হ্যাঁ মানে নাই, হ্যাঁ খাইয়াই লাইছে। ভিডিওটা ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর মোর এই বাসা কেমন লাগছে জানাইতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যেহেতু দেশে ছিলাম তাই ভাবলাম পুরো দেশের কথাতেই পুরো ভিডিওর ভয়েসটা কভার করি। ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে, কিছু করার নেই, কয়দিন এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই। বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।